এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পরে আবার একটা ভিডিও বানাচ্ছি। আর আজকে ভিডিওটা একটু অন্যরকম, কারণ সামনেই হচ্ছে দুর্গাপুজো। আর আমি দুর্গাপুজোতে আমার জন্য কি কি শপিং করেছি অনলাইন অফলাইন, সেই সমস্ত কিছু এখনো অব্দি আনবক্সিং করিনি, শুধুমাত্র ভিডিওতে আনবক্স করবো বলে। সো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। তো চলো লেটস স্টার্ট। সো এই হচ্ছে আমার সমস্ত অনলাইন শপিংয়ের বাক্স। আর অফলাইন কিছু জিনিস এখানে নেই, কারণ সেগুলো অলরেডি এখন টেলারে দেওয়া রয়েছে ফিটিংসের জন্য, এখনো অবধি আমি নিয়ে আসিনি। যাই হোক, তো অনলাইন যা যা আছে সেগুলো আমি তোমাদের সাথে এখন এক এক করে শেয়ার করছি। তো এবার এক এক করে এগুলো আনবক্স করা যাক। এটা হচ্ছে নাইকার, এটা হচ্ছে পার্পেলের, আর এই দিকে যা যা রয়েছে এগুলো হচ্ছে সব মিশো থেকে নেওয়া, আর এই দিকে যা যা রয়েছে এগুলো হচ্ছে সব মিন্ত্রা থেকে নেওয়া। তো প্রথমে মেকআপ থেকে শুরু করা যাক। আনবক্স করবো নাইকারি পার্সেলটা। তো দেখা যাক। আমি নিজেও ভুলে গেছি আমি কি কি অর্ডার করেছিলাম, কারণ নাইকার আর পার্পেলেরটা অনেক দিন আগেই চলে এসছে, প্রায় এক সপ্তাহ আগে। বাট আনবক্স করিনি আমি, শুধুমাত্র সমস্ত কিছু একসাথে আনবক্স করবো বলে। বুঝতে পারছি না তো। তারপরে এই নেলস, বাই দ্য ওয়ে আমার নিউ নেলস, যেগুলো শুধু দেখতেই সুন্দর, কোনো কাজে আসে না। যুদ্ধ করছি আমি নেলসে। ওকে, প্রথমে আগে সমস্ত কিছু বার করি, দেন দেখাচ্ছি কি কি নিয়েছি। বিল, যেটা দেখে আর কষ্ট পেতে চাই না আমি। যাই হোক, তো দেখা যাক কি কি নিয়েছি। নিজেও ভুলে গেছি, বললাম না। আচ্ছা, তো প্রথমেই দেখা যাচ্ছে কি বানানা লুজ পাউডার ইনসাইডের। আচ্ছা, দেন আমি নিয়েছি নাইকার একটা কনসিলার প্যালেট, যেটা আমার অনেক দিন থেকে নেওয়ার ইচ্ছা ছিল। ও দেন নিয়েছি হচ্ছে কনসিলার। এটা হচ্ছে আর একটা কনসিলার, এটা হচ্ছে লরিয়াল প্যারিসের একটা কনসিলার। এটাও আমি অনেক মেকআপ আর্টিস্টদের ইউজ করতে দেখেছি, সো সেই কারণে এটা নেওয়া। দেখা যাক কিরকম হয়। আর এটা, আচ্ছা, এটা একটা ব্লাশ, এটা একটা নাইকার ক্রিম ব্লাশ, তাই তো নাকি? ও না না, সরি, এটা ফ্রি গিফট। এটা নাইকা থেকে ফ্রি দিয়েছে একটা লিপস্টিক, নাইকারই একটা মিনি লিপস্টিক, এটা আমাকে ফ্রি দিয়েছে। এটা হচ্ছে কালারটা দিয়েছে নাইকা, কোনো না কোনো ভাবে তো কাজে লেগেই যাবে। তো আর একটা লাস্ট প্রোডাক্ট, এটা তো ফাউন্ডেশন। এটা হচ্ছে মেবলিনের সুপার স্টে ফাউন্ডেশন। এটা আমি জানি, এটা মনে আছে, আর দেখাও যাচ্ছে এটা কি আছে ভিতরে। যাই হোক, এটার খুলছি না এখন। তো এটা হচ্ছে মেবলিনের ফাউন্ডেশন, একটা ডান। সেকেন্ড, আমরা মেকআপটা যখন শুরু করলাম, মেকআপটা শেষ করি। এটা হচ্ছে পার্পেল থেকে নেওয়া। সো পার্পেল থেকে কি কি অর্ডার করেছি দেখা যাক। পার্পেল, কোন দিকে ওপেন করবো? বক্স খোলা নয়, যুদ্ধ করা। পার্পেল থেকে এগুলো আমাকে কি দিয়েছে দেখো, ভিতরে এতগুলো কাগজ ভরা। ধোকা দিয়ে দেয়নি তো পার্পেল? শুধু কাগজই বেরোচ্ছে। ওকে, বিল। এটা বিল। প্রথমেই যেটা হাতে পড়লো সেটা হচ্ছে একটা আইশ্যাডো ব্রাশ। এটা হচ্ছে NYB এর একটা আইশ্যাডো ব্রাশ, ঠিক আছে। আচ্ছা, এটা মনে হয় ফ্রি প্রোডাক্ট দিয়েছে, একটা নিভিয়ার ময়শ্চারাইজিং ক্রিম, ফ্রি প্রোডাক্ট দিয়েছে ওরা। আচ্ছা, আর একটা শ্যাম্পু গুড ভাইবস এর, এটাও ফ্রি প্রোডাক্ট। এটা কি আছে, এক মিনিট দেখা যাক এটাতে কি আছে। ওকে, এটাতে আছে সুইস বিউটির হাইলাইটার।
পিঙ্ক হাইলাইটার। তো পিঙ্ক হাইলাইটার এখন সবাই খুব বেশি ইউজ করছে, সো তাই জন্য এটা কিনেছি। আমারও খুব পছন্দ বেসিক্যালি। দেন এখানে কি আছে? আচ্ছা, এখানে রয়েছে, বুঝে গেছি, এখানে লিপস্টিক আছে আর সেটিং স্প্রে আছে আই গেস। যুদ্ধ করতে হচ্ছে। এটা হচ্ছে ফেসেস কানাডার একটা সেটিং স্প্রে, মেকআপ সেটিং স্প্রে। আর এটা হচ্ছে দুটো এনওয়াইপের লিপস্টিকস। কালার আর খুলে দেখাচ্ছি না, যা আছে আছে, পরে দেখা যাবে। আর একটা হচ্ছে, এইটা হচ্ছে টিন্ট, এটা হচ্ছে চিক টিন্ট, যেটা কিন্তু এরকম দেখতে রেডিশ। ভালোই পিগমেন্ট। নেক্সট আর কিছু তো দেখতে পাচ্ছি না, এটা কি? কি ভাই? ওকে, এটা ফ্রি প্রোডাক্ট। এটা হচ্ছে একটা গুড ভাইবস এর বিবি ক্রিম, যেটা ফ্রি দিয়েছে, ছুটকু একটা। যাই হোক, আর কি কিছু আছে? আর কাগজ ছাড়া আর কিছু নেই। তো হয়ে গেল আমার মেকআপের সমস্ত কিছু। তো মেকআপের পর্ব শেষ। এবার দেখা যাক যে কি কি ড্রেস অর্ডার করেছি। তো প্রথমেই কি মিশোটা শুরু করি। এটা তো ব্লাউজ আছে, আমি টাচ করেই বুঝতে পারছি। আমি দুটো হাকো বা ব্লাউজ অর্ডার করেছিলাম, এটা সেটাই। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে দুটো হাকো বা ব্লাউজ ছিল অর্ডার। খুলে আর কি দেখাবো এটা, যাই হোক ব্লাউজ তো ব্লাউজই। দেন 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 দেখা যাক এটা কি আছে। আই গেস এটাতে আমার শাড়ি আছে। আমি প্রাইস কিছুর বলছি না, কারণ প্রাইস বলতে গেলে আমাকে দেখে দেখে বলতে হবে, কারণ আমার মনে নেই। তো এমনি দেখো তোমরা, আমিও দেখি, আমিও তো এখনো দেখিনি কি কি এসছে। ও ওয়াও, সো প্রিটি। এক্সপেক্ট করিনি শাড়িটা যেরকম দেখিয়েছিল সেরকম আসবে, বাট ওরকমই এসছে মনে হচ্ছে। একদম ব্ল্যাক। ওকে, সো দিস ইজ দ্য শাড়ি। ওয়াও, সুন্দর না? এই ব্ল্যাকের প্রতি আমি অ্যাডিক্টেড হয়ে গেছি, যেখানেই ব্ল্যাক সেখানেই আমি দাঁড়িয়ে যাই। বাট হ্যাঁ, আমার পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে। এটা ছিল শাড়িটা, বেশ ভালো। তারপরে আছে এই একটা পার্সেল, যেটা আমি অলরেডি আনবক্স করে ফেলেছিলাম, কারণ এটা আমাকে এক্সচেঞ্জ করতে হয়েছিল একটা সাইজের প্রবলেমের জন্য। তো এটা হচ্ছে একটা শার্ট আছে পিঙ্ক কালারের, এটাও মিশো থেকেই নেওয়া। নর্মাল শার্ট, পিঙ্ক কালারের, কলার দেওয়া, ফুল স্লিভ। তো এটা আর কি আছে মিশো থেকে? আচ্ছা, এইদিকে আছে আর। দেন আমি নিয়েছি, কি নিয়েছি সেটা আমিও জানি না, যতক্ষণ না ওপেন হচ্ছে পার্সেল বুঝতে পারবো না কি আছে ভিতরে। আচ্ছা, শাড়িটার সাথে পরার জন্য ম্যাচিং ব্লাউজ নিয়েছিলাম। এটা হচ্ছে সেই ব্লাউজটা শাড়ির সাথে পরার জন্য, যেটা নিচে আবার এরকম সুন্দর না? আনবক্স করে ফেলেছি, কারণ এটা একটা সালোয়ার ছিল। এটা খুব ট্রেন্ডিং এখন, সবাই দেখে ফেলেছে। ওড়নাটা দেখেই বুঝতে পারছো এটা কি ছিল, জিনিসটা কি, কারণ এখন এই স্যুটটা নেই এমন খুব কম মানুষই আছে। সো আমিও নিয়েছি এটা। তো এটা হচ্ছে তার দুপাট্টাটা, আর ওটা ফিটিংস করতে দেওয়া রয়েছে। সো এটা ছিল। অ্যান্ড এখানে আই গেস, হ্যাঁ, এখানেই হচ্ছে মিশোর জামা কাপড়ের পর্ব শেষ। এরপর আসছে মিন্ত্রা। দেখা যাচ্ছে মিন্ত্রা থেকে বেশ কিছু জিনিস অর্ডার করেছিলাম, কেমন কি এসেছে আমি জানি না। তো ওপেন করা যাক। ওকে, তো প্রথমেই এসছে ড্রেসটা, অ্যান্ড এটা হচ্ছে বিল। লম্বা লম্বা বিল পাঠিয়েছে বাবা। ওয়াও, সো নাইস। উপর দিয়ে এটা হচ্ছে ব্লেজারের মতন রয়েছে, ফুল স্লিভ। একদিকটা হচ্ছে এরকম নিয়ন গ্রিন, আর একদিকটা হচ্ছে ব্ল্যাক, আর ভিতরে এটার সঙ্গে অ্যাটাচড ওয়ান পিসটা রয়েছে। আমার তো খুব পছন্দ হয়েছে, যেরকম দেখেছিল এক্স্যাক্ট ওরকমই দিয়েছে। তারপরে নেক্সট দেখা যাক কি আছে। ওকে, এটা একটা ট্রাউজার, পিঙ্ক কালারের ট্রাউজার, জাস্ট নর্মাল।
লেন্থ, মেটেরিয়ালটা খুবই ভালো, মিন্সের কোয়ালিটি ভীষণ ভালো হয়। সো এটা হচ্ছে আমার ট্রাউজার, এটার সাথেই পরার জন্য পেয়ার করে আমি একটা পিঙ্ক টপও নিয়েছি, সেটা কোনটাতে আছে আমি জানি না, বাট আছে কোনটাতে একটা। এটা কি দেখা যাক, ওকে ওটার ট্রাউজারটার পরে ওটার সাথে পরার জন্য যেটা নিয়েছি সেটা বেরোলো। তো এটা হচ্ছে টপটা, এরকম 3/4 স্লিভের মধ্যে শর্ট, ব্যাপারটা বোঝা যাচ্ছে না আলোর রিফ্লেক্টের জন্য, কি করে দেখাই, এইটা হচ্ছে টপটা। আর একটা পার্সেল বাকি রয়েছে, দেখা যাক। এটাতে গ্রিন কালারের টপ আছে আমি জানি, কত সিল ফিল করে দিয়েছে বাবা। এটাকে একটু আয়রন করার প্রয়োজন আছে আমার মনে হয়, যাই হোক। সো এরকম টপটা কিছুটা, এটা স্লিভটা খুব ইউনিক, হাওয়াই স্লিভ। যাই হোক, এই স্লিভটার জন্যই আমার টপটা এতটা পছন্দ হয়েছিল। তো টপটা কিছুটা এরকম দেখতে। এই ছিল আমার জামা কাপড়ের হল। আর কি আছে শেয়ার করার জন্য, তো জামা কাপড় হচ্ছে এখানেই শেষ। এই ছিল আজকে আমার পুজোর শপিং। আর বাকি কিছু অফলাইনে একটা কুর্তি, আর কি কিনেছি, অফলাইনে যেগুলো কিনেছি সেগুলো এই মুহূর্তে আমার কাছে নেই, কারণ কুর্তি ফিটিংসে দেওয়া আছে, জিন্সও নিয়েছি, বাট ওটা আমার কাছে এখন নেই, ওটা বাড়িতে আছে, আমি মামা বাড়িতে শ্যুট করছি বসে বসে। যাই হোক, আর কলকাতা থেকে আমি একটা জুত্তি টাইপস নিয়েছিলাম, যেটা হচ্ছে একদম খুব সুন্দর গ্লিটার দেওয়া, সেটাও আমার কাছে নেই, কারণ সেটাও বাড়িতে, আর আমি তো এখানে শ্যুট করছি। বাট এখানে যেটা আমার কাছে রয়েছে লাস্ট দেখানোর জন্য, সেটা হচ্ছে আমার নতুন হিলস, এটা আমার খুব পছন্দ হয়েছে ব্যাপারটা। এটাও ব্ল্যাকের প্রতি আমি অ্যাডিক্টেড। সো এটা হচ্ছে আমার নতুন হিলস, অ্যান্ড এটাতে এরকম ফিতে টাইপের রয়েছে, যেরকম পায়েতে বেঁধে বেঁধে পরে। তো এটা হচ্ছে আমার নতুন জুতো। আর একটা যেটা জুতোর পেয়ার আছে বললাম, ওটা বাড়িতে রয়েছে। সো যাই হোক, এইখানেই শেষ হয়ে গেছে আমার জামা কাপড় বা পুজোর শপিং এর হল। তো আজকে ভিডিওটা এইটুকুই। যদি ভালো লাগে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখো তাহলে প্লিজ পেজটাকে ফলো করে দিও। চলো সবাই পুজো খুব ভালো কাটাও, খুব আনন্দ করো, খুব মজা করো, ঘোরো ফেরো, খাওয়া দাওয়া করো, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি সেফ থেকো সবাই। চলো হ্যাপি পূজা, অ্যান্ড আজকের মতন টাটা।